পয়লা বৈশাখে জামাটা পরা হয়নি, সেই পয়লা বৈশাখের জামাটাই আজকে জন্মদিনে পরলাম। সবসময় তো আর বাজে বলি না, যখন বাজে লাগে বাজে বলি। হ্যাঁ, না না, সবসময় কি বলি? আর সবসময় নিজেকে নিজে যদি সবসময় ভালো বলি তাহলে হবে না, সবাইকে দেখাতে হবে যে মানে আমার আমার ভালোটা লোকে বলবে না, যে আমি কতটা ভালো কতটা খারাপ। নিজে সবসময় পারফেক্ট এটা হওয়া যায় না। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলের সবাইকে স্বাগত। আমি চৈতালি, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, রাস্তায় চলে এলাম, ভীষণ অন্ধকার রাস্তাটা, আলো আছে মাঝে মাঝে, কিন্তু ঠিক আমি ভিডিও করার সময় ঠিক আলোটা পাচ্ছিলাম না। ওই দিকটা আলো আছে, এই দিকটা একটু আলো আছে, ওই দিকটা রাস্তাটা কি অন্ধকার। চলো, একদম ভালো না বানানো, আমি যা মাপটা দিয়েছি কিচ্ছু করেনি। বেরিয়ে গেছে, যার প্রমাণ আছে। যা ঠান্ডা পেয়ে গেছে, সব ঘুমোচ্ছে আরামসে। ঘুমাও ঘুমাও, ঠান্ডা আছে এখন বাইরে, গরম কম। দেখো, এটা একটা সোনার দোকান। আমি ছোটোখাটো যখন সোনার জিনিস করি তখন এখান থেকে করি, আর বাকি আমাদের ব্যারাকপুরের সেনকো জুয়েলার্স থেকে আমি গয়না করি। আবার অন্ধকার রাস্তা, এক জায়গায় লাইট, আবার একটু অন্ধকার, আবার একটু অন্ধকার, আবার লাইট। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখানে একটু কাজে এলাম। কে হবে না? এইদিকে নন্দের বাড়ি ওইদিকে। আচ্ছা, ওইদিকে আমরা ওকে ফোন করে জেনে নিই, তারপর হ্যাঁ মিলেই চলে যাবো। রাস্তায় যখন বেরিয়েছি, ফুলের দোকান থেকে একটু ফুল নিয়ে নিলাম। দাঁড়ান, এরপর দেখো ফলের, এইখানে অনেক ফল আছে, একটু ফল নেব। সব ফলগুলো গরমের মধ্যে কি অবস্থা হয়ে আছে, একটা ফলও ভালো নেই। কি ফল নেবো এরকম? কি ফল নেব বলো তো রিয়া দিদি? কি গরম, তো গাড়িও চলছে, রাস্তাও ফল না, নিয়েও না। হ্যাঁ না, ওই আঙুর তো দিতে হবে না। রিয়া, আইসক্রিম খাবি? এখানটা আইসক্রিম আছে, তোমরা নিলে না, আমি তো তুই খেলে তুই নিবি, আমি খাবো। তুই যদি খাস তারপর আমি খাবো। আমি খাবো না, তুমি খাও। খাবি না? তাহলে আমিও খাবো না। তুই না খেলে আমি খাবো না। ইচ্ছে করছে না, আমারও ইচ্ছে করছে না। আমি তো ভাবলাম তোকে নিয়ে এসেছি দোকানে, ওই জন্য ভাবলাম যে তুই কিছু খাবি কিনা। দেখ, খেলে খেতে পারিস, আজকে আমার জন্মদিনে আমি তোকে খাওয়াবো, খেলে বল। আমার জন্মদিনে তুই খেলে খেতে পারিস, তাই বলে এলাম। বাজারে গেছিলাম, সেখান থেকে বাড়িতে চলে এলাম। চলো, বাজার থেকে কী কিনেছি তোমাদের একটু দেখাই। দেখো, ব্যাগ থেকে আমি এখনো তুলিনি। এই যে একটু ফল টল এনেছি। অন্ধকার অন্ধকার অন্ধকার, ফল আছে। এদিকে ডিম এনেছি, তারপরে দই আছে,
দই আছে, তারপরে দুধ আছে, বিস্কুট আছে, আটা আছে, এরকম অনেক জিনিস এনেছি। আর নিচে রয়ে গেছে ওগুলো ব্যাগের নিচে একদম। আর এটাও ব্যাগের নিচে অনেকটা রয়েছে, ফলমূল এনেছি এটাই, আরও কী কী যেন আছে। চলো আমি এগুলো সব গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। কে নিয়ে গেছে পার্সেল? রিটার্ন? আচ্ছা, এখন সন্ধেবেলা, এখন সন্ধে পরে, এখন বেশ অনেকটা টাইম হয়ে গেছে, এখন এসছে রিটার্ন নিতে। চিন্তা করো। দেখো চলে এসেছি বাজার থেকে। এবার দইয়ের শরবত খাবো, এত গরম লাগছে যে ঠান্ডা জল খেয়ে হচ্ছে না। এবার এই শরবতটা খাবো, তাহলে একটু ভালো লাগবে। মনে হবে যেন মানে ঠান্ডাটা খেলে ভেতরটা ঠান্ডা হয়ে যায়, তখন ঠান্ডা মানে অতটা গরম লাগে না। প্রচুর গরম, প্রচুর গরম। চলো আমি শরবতটা একটু খেয়ে নিই। দেখো দইয়ের শরবত আমি খেলাম, আমার মিস্টারকে দিলাম, আর এদিকে আমার মেয়ে না এসব খেতে পছন্দ করে না, ও প্লেন জল খেলো। আর মেয়ে ফুচকা খেয়েছে আর ঘুগনিটা কিনে নিয়ে। গত বছর জন্মদিনের কিছুটা খুশির অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
সবাই মিলে বসে খাওয়ার আনন্দই আলাদা, খাবারের টেস্টে যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কি বলবো আর, তোমাদেরও নিশ্চয়ই এরকম হয়, আমার সাথে কিন্তু এরকম প্রায়ই হয়। মানে আইসক্রিমটা নিয়েছি, আইসক্রিমটা ভালো খেয়েছি, খাওয়ার পরে একটু বসে আরাম করছিলাম, মানে গরম লাগছিল। যাই হোক, আমার ছেলে আছে, আমার ছেলের বউ আর মেয়ে যেন কোথায় একটু যাচ্ছে পাশে, আমি আবার বসে বসে আছি যে তোরা যা, আমি যাবো না, আমার ভালো লাগছে না, গরম লাগছে, আমি একটু বসে হাওয়া খাই। এই জন্য আমি বসে হাওয়া খাচ্ছি, চুপচাপ একা একা বসে আছে। এখানেই আমার ব্লগটা শেষ করছি। এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটাও তোমরা পেয়ে যাবে।